আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজ এমন একটি ঘটনা নিয়ে এসেছি যা আমাদের হৃদয়কে জাগ্রত করবে ইনশাআল্লাহ। হাদিসে বর্ণিত এই ঘটনাটি সততা, নিষ্ঠা, আমানতদারি ও অঙ্গীকার রক্ষার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। একদিন দুইজন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসলো হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহী দরবারে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে জানতে চাইলেন, ব্যাপার কি? কেন তোমরা একে এভাবে টেনে এনেছো? তারা বলল, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটিকে বললেন, তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছ? বালকটি বলল, হ্যাঁ, আমি হত্যা করেছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল। তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল, যা উটের চোখে লাগে। আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল। এ দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাইকে বললেন, তোমরা কি এই বালককে ক্ষমা করবে? তারা বলল, না, আমরা তার ফাঁসি চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটির কাছে জানতে চাইলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? বালকটি বলল, আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই, যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা বিশ্বাস করুন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো, যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে। বালকটি দরবারের চারিদিকে তাকালো। এত মানুষের মধ্যে কেউই তার জামিনদার হলো না। সবাই নিচের দিকে তাকিয়ে রইল। হঠাৎ দরবারের পেছন থেকে প্রখ্যাত সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তার জামিন হব। জামিন মানে হলো, যদি বালকটি ফিরে না আসে, তবে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শিরশ্ছেদ করা হবে। সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো। একদিন গেল, দ্বিতীয় দিনেও বালকটি আসলো না। তৃতীয় দিন দুই ভাই হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গেলেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারের দিকে রওনা হলেন। মদিনার লোকজন তার পেছন পেছন যেতে লাগলো। সবাই দেখতে চায় কি ঘটে। হযরত আবু যর একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন। আজানের কিছুক্ষণ আগে বালকটি হঠাৎ দৌড়ে এসে হাজির হলো। লোকেরা সবাই অবাক দৃষ্টিতে বালকটির দিকে তাকিয়ে রইল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বালক, তুমি কেন ফিরে এসেছো? কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো? বালকটি বলল, আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল, কিন্তু সে তার প্রতিশ্রুতি রাখেনি, তাই আমি ফিরে এসেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু যর, তুমি কেন এ বালকের জামিন হলে? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন। আমি চাইনি যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল, কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। এ কথা শুনে দুই ভাই বলল, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল, কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি, তাই আমরা বালকটিকে ক্ষমা করে দিলাম। অতঃপর দুই ভাইয়ের উদারতা ও মহানুভবতায় বালকটি ফাঁসি থেকে মুক্তি পেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যেভাবে দয়া, উদারতা ও মহানুভবতা শিক্ষা দিয়েছিলেন, তার প্রমাণ তারা বারবার দিয়েছেন। ইয়া আল্লাহ, আমাদেরকে সাহাবায়ে কেরামগণের আদর্শ ধারণ করার তৌফিক দান করুন। আমিন।